আমি নিচে যাচ্ছি। আমার বন্ধু বোধ হয় এতক্ষণ চলে এসেছে। 10 বছর পরে তোমার বন্ধু আবারও ঢাকায় আসছে। আজকে তো তোমার ঈদের দিন। আজ থেকে 10 বছর আগে আমার এই প্রিয় বন্ধুটা ট্রান্সফার হয়ে টেকনাফে চলে গিয়েছিল। এত বছর পরে আমার কাছে ফিরে আসছে। ও আমার যে কি আনন্দ হচ্ছে না, আমাকে বললেও আমার এই আনন্দের বিষয়টা তুমি তো বুঝতে পারবে না। বুঝবো না কেন? আরে তুমি তো তোমার বন্ধু আসার খুশিতে ফ্ল্যাটের ভাড়াটিয়াদের বিদায় করে ফ্ল্যাটটা খালি করে দিলে, বন্ধুর থাকার জায়গা করে দিলে, যে দুই বন্ধু একসাথে মিলে সারা দিন আড্ডা দিবে। ওরা মনে হয় এতক্ষণ চলে আসছে। তুমি এদিকে সব ঠিক। যাও যাও, ওদেরকে রিসিভ করো। কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা। ও শ্বশুর আব্বাজান, আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বাজান কেমন আছেন আপনি? অনেক বছর পরে আপনার সাথে দেখা হচ্ছে। কে তুমি? আর তুমি এইভাবে আমাকে এই শ্বশুর আব্বা বলেই বা কেন রাখছো? আজব ব্যাপার তো। তুই আমার ছেলে রাফিকে চিনতে পারিস নাই? রাফি, সেই ছোট্ট রাফি, হ্যাঁ কত বড় হয়ে গেছে। বলেন জামাইজি? অবাক হওয়ার কি আছে? তুই তো আমার ছেলেকে ছোটবেলায় জামাইজি বলে ডাকতিস। মনে পড়েছে, হ্যাঁ সেই ছোট্ট রাফি জামাই বাবাজি তো কত বড় হয়ে গেছে। হ্যাঁ ছোট্টবেলায় তোমাকে জামাই বাবাজি বলে ডাকতাম, সেই কথাটা তোমার এখনো মনে আছে? হ্যাঁ কি যে বলেন না আব্বাজান, মনে থাকবে না কেন? ছোটবেলায় তো আপনি আমাকে জামাই বলে কি যে লজ্জা দিতেন। তোর সেই ছোট্ট দুষ্টু রাফিটা এখনো কিন্তু সেই দুষ্টুই রয়ে গেছে। হ্যাঁ দুষ্টু জামাই, চলো এবার উপরে যাওয়া যাক। তোমরা তাহলে ভিতরে যাও, আমি একটু আমার শ্বশুর বাড়িটাকে ঘুরে দেখি। তুই তো ভুলেই গেছিস, হ্যাঁ এক সময় ফোন টোন দিয়ে দিস, এখন সেটাও বন্ধ করে দিয়েছিস। আর দেখ, প্রতিদিন তোর কথা মনে পড়ে, বুঝছিস? সেটা বুঝতেই পারছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমার লাল টুকটুকি সুন্দরী বউ। কে আপনি? আমার রুমে আসছেন কেন? আয় আম্মু। আমার বউ দেখে আমাকে ভুলেই গেছে। চৈতি, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি রাফি, তোমার ছোটবেলার জামাই। আমি তোমাকে সবকিছু মনে করিয়ে দিচ্ছি। ছোটবেলায় যে আমরা হাড়ি পাতিল নিয়ে খেলাধুলা করতাম, ছাদে যে জামাই বউ খেলতাম, কিচ্ছু মনে করতেছে না? আয় আম্মু। আমার রুমে ওই ছেলেটাকে? তো রাজ্জাক আঙ্কেলের ছেলে, ছোটবেলার খেলার সাথে, মনে নেই তোর? কি ব্যাপার, আমার রাজকন্যার আবার কি হলো? এরকম মুখ গোমড়া করে বসে আছে। সব দোষ তোমার বাবা। তুমি ছোটবেলায় কেন ওকে জামাই জামাই বলে ডাকতা? আরে এটা তো ইয়ার্কি করে ছোটবেলায় সবাইকে জামাই বলে ডাকে। যেটাই হোক না কেন, কিন্তু আমার এসব একদম পছন্দ না। নেক্সট টাইম যদি ওই ছেলে তোমাকে শ্বশুর আর আমাকে বউ বলে ডাকে না, আমি কিন্তু বাসায় সবকিছু ভাঙচুর করে ফেলবো। আমি ওকে নিষেধ করে দিব, ও যেন আর আমাকে শ্বশুর না বলে, তোকে বউ বলে না ডাকে। আগে সে সুন্দর করে মধুর ডাক দিয়ে জামাই বলে ডাকতেন, সেটা কি তাহলে মিথ্যে ছিল? কেন আমাকে জামাই বলে ডাকতেন? এখন আমার দাড়ি গোফ হয়ে গেছে বলে কি আদরের ডাকটা পকেটে লুকিয়ে রেখেছেন? তোমার আব্বা কই দেখছি না যে? বাবা আছে বাবার জায়গায়, আপনি আগে আমাকে জামাই বলে ডাকেন। জামাই? আগের দিনগুলো কত মধুর ছিল। আমার জামাইয়ের মন খারাপ কেন? আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব এবং আমি তোমাকে আমার জামাই বানাবো। বুঝতে পেরেছো জামাই বাবাজি? হ্যাঁ এবার নকল না করলে পাশই করা যাব। তোর তো খালি নকল আর নকল করানো একটা আর্ট। এই যে আমার টুকটুকি বউ, তোমরা এই রোদের মধ্যে হাঁটাহাঁটি করতেছো, চলো তুমি বাসায় চলো। জানো তোমার জন্য আমি কি এনেছি? কে রে এই ছেলেটা? আমি বলছি আমি কে, আমি তোমার দুলাভাই। মানে এখনো বোঝোনি? আমি ওর একমাত্র জামাই। আপনি আবার ওর জামাই হলেন কবে থেকে? সেটা তো ছোটবেলা থেকে। কি বলতেছে ছেলেটা? আপনার সাহস তো কম না? আপনি বাসা থেকে এই পর্যন্ত চলে আসছেন। ও কি তোর বাসায় থাকে? এই তুই থাম তো, ও হচ্ছে একটা পাগল। এটা তুমি কি বলতেছো চৈতি? এইভাবে তুই গোপনে বিয়ে করে ফেললি, আমার একটাবার জানালিও না কেন? আমার জানালে কি বেশি খরচ দিত না? কিপটা কেন তুই? তোমার ফ্রেন্ড ছোটবেলা থেকে গিফটটা। তুমি যদি বাজারে যাও, সেখানে যদি একটা লোক তোমাকে এসে রাস্তার মধ্যে বউ বউ বলে ডাকে, তাহলে তোমার কেমন লাগবে? রাফি আবারও তোর পিছনে লেগেছে। এটা পিছে লাগে না মা, এটা রীতিমতো একটা হয়রানি। আমার সব ফ্রেন্ডদের সামনে বলতেছে নাকি ছোটবেলার বউ। ওই রাফিকে আমার সামনে এনে বলে জামাই। তোর বাবার না দিন দিন বুদ্ধি কমে যাচ্ছে। ওই ছেলে যদি আমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করে না, আমি কিন্তু বাসা সবকিছু ভেঙে ফেলবো। বাবার বন্ধু ছেলে বলে আমি কিছু বলতেছি না। কে রাফি? কি হয়েছে? মুখ গোমরা করে আছিস কেন? বাবা তুমি তো সাক্ষী ছিলে, ছোটবেলায় ওরা আমাকে জামাই জামাই বলে ডাকতো। হ্যাঁ ডাকতো। আচ্ছা বাবা, তখন কি আমাদের বিয়ে হয়েছিল? ফুর বোকা, তখন তোরা ছোট ছিলি, আমরা একই বিল্ডিং এ থাকতাম। মিজান মজা করে তোকে জামাই জামাই বলে ডাকতো, আর আমিও মিজানের মেয়েকে বৌমা বৌমা বলে ডাকতাম। শুধুই কি মজা করে? এর মধ্যে কোনো সিরিয়াস কিছু ছিল না? মিজান আর আমি চাইতাম তোরা বড় হও, তারপর তোদের দুজনকে আমরা বিয়ে দিয়ে দেবো। তাহলে সেই চাওয়াটা এখন কোথায় গেল? আরে বেটা, পড়াশোনা শেষ করছস? আগে পড়াশোনাটা শেষ কর, চাকরি পা, তারপরে অবস্থা অনুযায়ী ব্যবস্থা করে ফেলবো। তোর কিন্তু সামনে ফাইনাল পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়াশোনা কর। তুমি আছো শুধু পড়াশোনা নিয়ে, আর ওদিকে যে তোমার বৌমা হাতছাড়া হয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল আছে? এসব নিয়ে তোকে ভাবতে হবে না। তোর বাবা আছে না? বাবা কি মরে গেছে? হ্যাঁ, সামনে ফাইনাল পরীক্ষা, ওদিকে মনোযোগ দে। আমার আর পড়াশোনা, এখনই ওই মেয়ে আমাকে ভুলে গেছে, আর পড়াশোনা করতে করতে তো তখন আমাকে আর চিনবেই না। সেদিকে কি খেয়াল আছে তোমার? হাতছাড়া হবে না, চলো একসঙ্গে খাবো। আরে আমার বন্ধু এসেছে, ওর জন্য 1 কাপ স্পেশাল করে চা বানিয়ে আনো। চা আমি খাবো না, এখনই খেয়ে আসলাম। উপরে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো?
আরে না বন্ধু, এতদিন পর আবার আমরা দুজনে একসাথে এক বিল্ডিং এ আছি। আমার অনেক ভালো লাগছে। আমি তো তোর কাছে অনেক ঋণী। কি উল্টাপাল্টা কথা বলতেছিস তুই? তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড। বন্ধুত্বে ঋণ বলতে কোনো শব্দ নাই। 10 বছর আগে সেই পুরনো কথাগুলো মনে পড়ে। সব মনে আছে, কেন মনে পড়বে না? তুই আমার ছেলেকে জামাই জামাই বলে ডাকতি, শ্বশুর ডাক শোনার জন্য তুই কিন্তু আমার ছেলেকে চকলেট খাওয়াতি। আমিও তোর মেয়েকে কিন্তু বৌমা বৌমা বলে ডাকতাম। আচ্ছা বন্ধু, ওই ভাবি কবে আসবে রে? মনে হয় সপ্তাহখানের মধ্যে চলে আসবে। এই খেলনাগুলো দেখে তোমার কিছু মনে পড়ছে? এই খেলনাগুলো দিয়ে আমরা ছোটবেলায় জামাই বউ খেলতাম, তোমার কিছু মনে করতেছে না? আচ্ছা আপনার কি এগুলো ছাড়া আর কিছু মনে পড়ে না? দেখো চৈতি, সেই স্মৃতিগুলো সোনালি অতীত ছিল। তুমি একবার ভেবে দেখো, তোমার ভাবতে অনেক ভালো লাগবে। চৈতি, তুমি একবার ভেবে দেখো না। আমি প্রয়োজন মনে করছি না। আমি তোমাকে প্রয়োজনটা বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, আমি রান্না করেছি, খেয়ে দেখো টেস্টটা কেমন হয়েছে। নাও না আমার লক্ষ্মী বউ, নাও নাও নাও, দেখো দেখো। আমার দরজার বাত কিন্তু ভেঙে গেছে। ওই ছেলে ছাদে বসে আমাকে বউ বউ বলে ডাকছিল, আর আশেপাশে ছাদে সবাই আমার দিকে তাকিয়েছিল। দেখো মা, আমি চাই তুমি ওদের এক্ষুনি বাসা থেকে বের করে দাও, নাহলে কিন্তু আমি নিজে বাসা থেকে বের হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। বাবার কি মাথায় সমস্যা? কিসব পাগল ছাগল লোকের বাবার সাথে বন্ধুত্ব করে? আচ্ছা তুই শান্ত হ, আমি তোর বাবাকে এই বিষয়টা কথা বলবো। দেখো মা, ওই ছেলের না মাথায় সমস্যা আছে। আমি চাই তুমি এক্ষুনি বাবার সাথে কথা বলো, ওদের বাসা থেকে বের করে দাও। আমি এখনই তোর বাবার সাথে এই বিষয়টা নিয়ে হাস্তানাস্ত করবো। তুমি এখনই তোমার বন্ধুকে যে বলো এই বাসা ছেড়ে চলে যেতে। তোমার বন্ধু হয়েছে তাতে কি হয়েছে? ওনার সব বিষয় বাড়াবাড়ি মেনে নেওয়া যায় না। চৈতিকে এই বিষয়টা একটু বুঝিয়ে বললে হয় না? না, বোঝানো যায় না। মেয়েটা ছোট মানুষ, এখনো পড়ালেখা করে। আমি যখন তোমাকে বিয়ে করি তখন তুমিও কিন্তু কলেজেই পড়তে। একেবারে দেখি ওকে জামাই বানানোর স্বপ্ন দেখছো। ও কেমন সাইকো তুমি জানো? ও মেয়ের কলেজে গিয়ে সবার সামনে টিচিং করছে। এই গর্ধব মহিলা, আরে ওটাকে ইপটিজিং বলে না, ওটা হলো। তুমি কি আমাকে জ্ঞান দিবা নাকি ওদেরকে চলে যেতে বলবা? ব্যাপারটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার বন্ধু আমার বাসায় এসেছে, তাকে আমি চলে যেতে বলবো? আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। আমি তোকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা? আমি তোর জন্য একটা বাসা দেখেছি। তোকে আর কিছু বলতে হবে না, তোর চোখের ভাষা আমি পড়তে পারি। এই বাসাটা ছেড়ে দিচ্ছি। বন্ধু, একটা কথা মনে রাখিস, আর যাই হোক বন্ধুর চেয়ে ফ্যামিলি বড়। ফ্যামিলি ভাঙতে পারে কিন্তু বন্ধুত্ব ভাঙা যায় না। তুমি কি খুব বেশি কষ্ট পাচ্ছ? আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি। আসলে কিছুই বুঝতে পারছিলাম না। ছেলেটা না যেভাবে শ্বশুর শাশুড়ি বউ বউ করে ডাকাডাকি করছিল, আমার না একদম মাথা ঠিক ছিল না। তুমি কি ওদের আটকাবে? চৈতির মা, তুমি তো একটা কথা জানো না। কি কথা? আমার বাড়ি গাড়ি এই সবকিছুর পিছনে কার অবদান জানো? কার অবদান? আমার বন্ধু রাজ্জাক। আমি একসময় খুব একটা ভালো ছাত্র ছিলাম না। পরীক্ষার হলে ওই রাজ্জাকই তার খাতা দেখিয়ে আমাকে পাশ করায়। আমার এই চাকরিটার ব্যবস্থাও ওই রাজ্জাকই করে দেয়। অবশ্যই একবার আমি একটা ভুল করেছি। আমাকে বাঁচানোর জন্য রাজ্জাকই আমার এই পুরো ভুলের দোষটা তার নিজের কাঁধে নেয়, যার ফলশ্রুতিতে তাকে ট্রান্সফার হয়ে টেকনাফে চলে যেতে হয়। এসব আগে কেন বলনি আমাকে? রাজ্জাকই আমাকে বলতে বারণ করেছে। আমি না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি। ওরা আমার কারণেই চলে যাচ্ছে, আমি ওদের আটকাচ্ছি। তোমরা বসো। এই যে শ্বশুর আব্বা, আমাকে ফেলে কোথায় যাওয়া হচ্ছে? যেখানে যাবেন আমাকে সঙ্গে নিয়ে তারপর যাবেন। এসব তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। আসলে বাবা আমার জন্য আপনাকে চলে যেতে বলেছিল। বাবা এখন খুব কষ্ট পাচ্ছে, আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি আমার ছেলে রাফিকে অপছন্দ করো? রাফির এই হুট করে আমাকে বউ বলে ডাকা, বাবাকে শ্বশুর বলে ডাকা আমার কাছে একরকম পাগলামি মনে হতো। তাই আমি বিরক্ত হয়ে বাবাকে বলেছিলাম আপনাদের চলে যেতে। কিন্তু কালকে রাত্রে পর আমি ঘুমোতেই পারিনি। আমার পুরোনো স্মৃতিগুলো খুব মনে পড়ছিল। এটাই বারবার মনে হচ্ছিল, এই যুগের ছেলেরা তো এক মাসে সবকিছু ভুলে যায়, আর রাফি 10 বছর ধরে আমাদের পুরোনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে আছে। এত ভালো কিভাবে বাঁচতে পারে মানুষ? আমরা এই ঢাকা শহর ছেড়ে দেওয়ার পর ও সবসময় তোমার কথা বলতো। রাফি তোমাকে খুব ভালোবাসে মা। তো আমার জামাইটা কোথায় এখন? ছাদে। এই জামাই শোনো না, চলো আমরা জামাই বউ খেলি। আমাদের তো 10 বছর কোনো যোগাযোগ ছিল না, তাই আমি আস্তে আস্তে সবকিছু ভুলে গিয়েছিলাম। কিন্তু কালকে রাত্রে জানো, আমি পুরোনো অ্যালবামগুলো দেখছিলাম, আমাদের স্মৃতিগুলো সোনালি অতীত হয়ে রয়েছে। সত্যি কি তোমার পুরনো স্মৃতিগুলো মনে পড়েছে? কিন্তু 10 বছর তোমরা কেন যোগাযোগ রাখেনি? আমি যেখানে ছিলাম সেখানকার নেটওয়ার্ক তেমন একটা ভালো ছিল না। দ্বিতীয়ত আমি তোমার কথা আমার বাবাকে বলতাম, কিন্তু আমার বাবা ভাবতো তোমার সাথে যদি আমার যোগাযোগ হয় তাহলে হয়তো আমাদের প্রেম হয়ে যাবে। তাই আমার বাবা বলেছিল আমাকে বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। এখন কি বড় হয়ে গেছো? আমাকে দেখে কি ছোট মনে হয়? আমার খেলার সাথে থেকে কি সারা জীবনের সাথী হবা? হুম। তাহলে হাতটা দাও।